এই হরি নামে কতটা শক্তি। সেই 8 বছরের সন্তানকে যখনই জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হলো, যদি আমাদেরকে কেউ জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দিত, আমরা চিৎকার করে বলতাম, বাবা বাঁচাও, মা বাঁচাও, সবাই বাঁচাও। কিন্তু সেই 8 বছরের সন্তানটা জেনে গিয়েছিল যে হরি নামের গুরুত্ব কতটা। সে একবারও বলেনি বাবা বাঁচাও, সে একবারও বলেনি মা বাঁচাও, সে একবারও পাড়া প্রতিবেশী কাউকে ডাকেনি। তাহলে সে কি করেছিল? সে যাকে ডেকেছিল সেই এক ডাকাতেই সেই ভদ্রলোক এসে হাজির হয়েছিল। তাহলে কাকে ডেকেছিল? চিৎকার করে বলে উঠেছিল, হরি 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 তাহলে সে কাকে ডাকলো? হরিকে ডাকলো। আর হরি কি করলো? তাকে নেমে এসে উদ্ধার করে দিল। তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কি বিষয়? যে লীলাকে আজকে শ্রবণ করব, লীলার বিষয়বস্তু হলো নরমেধ যজ্ঞ। তবে লীলায় প্রবেশের আগে আমাদের একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হবে। কেন? যিনি এই সংকীর্তনটা এনেছেন, সংকীর্তনেই কপিতর, যিনি সংকীর্তনের পিতা, তাকে আহ্বান আমাদের করতে হবে। তাকে আহ্বান করার পর আমরা লীলার মধ্যে প্রবেশ করব। তবে একটা কথা বলে রাখি, আমাদের পরম সৌভাগ্য যে আজ থেকে 540 বছর পূর্বে যে দিনটি এসেছিল, অর্থাৎ আজ থেকে 540 বছর পূর্বে যে তিথি, যে নক্ষত্র ছিল, আর কিছুদিন আগে আমাদের যে হোলি গেল, দোল উৎসব গেল, সেই দিনে সেই তিথি, সেই যোগ ছিল। সেই দিনও ছিল চন্দ্রগ্রহণ। গোটা নদিয়াবাসী, গোটা নদেবাসী যখন ভয়ে থরথর করে কাঁপছিল, যখন থরথর করে কাঁপতে কাঁপতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে চিৎকার করে বলতে বলতে যখন শুরু করেছিল, তখন সেই হরি নাম শ্রবণ করতে 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 আমার গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। তাহলে সেটা কবে? জানি তাই জয় রাম। তাহলে সেই দিনটি হলো যে দোল পূর্ণিমা যে যায়, অর্থাৎ এবছর যে দোল পূর্ণিমা গেছে, এবছর যে দোল পূর্ণিমা গেছে, সেই দিনই সেই তিথি ছিল। সেই 540 বছর পূর্বে যে তিথি ছিল, সেই তিথি এবছরও ছিল। তাই আমরা পরম সৌভাগ্য যে আমরা সেই তিথি দেখতে পেয়েছি, সেই তিথি অনুভব করতে পেরেছি। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যে জগৎ সংসারে আসেন, তিনি তো শুধু একা আসেন না, তিনি তার সমস্ত পার্শ্বদের নিয়ে আসেন। কেন? এই জগৎ সংসারের মানুষ, এরা তো হরি নাম করবে না, হরি নাম শুনবে না। তিনি কি করেন? সমস্ত পার্শ্বদের নিয়ে আসেন হরি নাম শ্রবণ করানোর জন্য। কারণ হরি নাম শ্রবণ করতে গেলে আমাদের দুটো জিনিস দিতে হবে। এক হলো চোখের জল, আর একটা হলো তুলসী পত্র। গোবিন্দ যে আসবে, গোবিন্দকে যে আমরা আনবো, যদি আমাদের টাকা পয়সা থাকে আমরা কিন্তু আনতে পারবো না। তাহলে গোবিন্দকে আনতে গেলে কি করতে হবে? হয় দুটো বাহুকে উপরে তুলতে হবে, যদি তাও না পারেন দুটো বাহুকে নিচে রাখতে হবে। অর্থাৎ হয় দুটো বাহু তুলে গোবিন্দকে বলতে হবে, তোমার আমি হয়ে গেলাম, তুমি কৃপা করো।
না হলে নিচে অর্থাৎ গোবিন্দের চরণে প্রণাম নিবেদন করে গোবিন্দকে আহ্বান করতে হবে। তবে সেটাও তুলসী পত্র চোখের জল ছাড়া সম্ভব নয়। সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমার এই কলিযুগের মাটিতে এলেন, আর পদকর্তা তিনি যে কলম দেবেন তার আগে ভাবছেন যে গৌরাঙ্গ মহাপ্রভু যে আবির্ভূত হলেন, আবির্ভূত যখন হলেন তার পরবর্তী মুহূর্তটা কি হবে, তাই পদকর্তা কলম দিচ্ছেন। শোনো শোনো নদেবাসী, ও গো জয় 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 বলরাম। নদিয়ানা গো জন্ম নিল সচি মায়েরা সোনার গোরা জন্ম নিল, সোনার গোরা জন্ম নিল, সোনার গোরা জন্ম নিল, সোনার গোরা জন্ম নিল, নদিয়ার চাঁদ দূর হরি, সোনার গোরা জন্ম নিল, হরি 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 বল, সোনার গোরা জন্ম নিল, কৃপা করো আমি বললাম শঙ্খধ্বনি সবাই করে, কেউ শঙ্খধ্বনি করলেন? কেউ শঙ্খ এনেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে শঙ্খটা বাড়িতে রেখে এসেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। শঙ্খ বাড়িতে রাখা রেখে আসা জিনিস সমস্যা নেই, মানে গোবিন্দ তো আছে, শঙ্খ একটা রেখে দেবে নাকি? আচ্ছা সবাই আদলা ইট টেনেছেন সবাই? আচ্ছা ওটা এনেছেন।
মানে যেটা বাড়িতে রেখে আসা জিনিস সেটা এনেছেন, যেটা এখানে আনা জিনিস সেটা রেখে এসেছেন, ও চিন্তা নেই, হবে। আচ্ছা, আর একটা জিনিস এনেছেন, বলবো? ওই উলু না কি বলে এনেছেন, না বাড়িতে আলমারিতে রেখে এসেছেন? আলমারি তাকে রেখে এসেছি। ও আছে, এখানে আছে তো, চিন্তা নেই তো, তাহলে হবে। আচ্ছা ঠিক আছে, দেখি কিভাবে করতে পারেন। যার যার কাছে শঙ্খ আছে সবাই শঙ্খধ্বনি করবেন, যার যার কাছে উলুধ্বনি আছে করবেন, যার যার কাছে নেই করার দরকার নেই, তাই তো? আর বাবারা কি করবে? জয়ধ্বনি করবে, তাই তো? সবাই ওগো শঙ্খ ধ্বনি সবাই করে, উলুধ্বনি সবাই করে, হরি ধ্বনি সবাই করে, রাধে কৃপা করো বলে, হরি 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 বলে, ভক্ত গণ সঙ্গে হরি 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 বলে, মুখে হরি 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 বলে, হৃদয় বলে হরি 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 বলে, বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। কি বার বৃষ্টি হচ্ছে? হচ্ছে না তো? তাহলে বৃষ্টি যখন হচ্ছে না, এইভাবে জয়টা হলো কেন? ও জয়ে ঠান্ডা লেগে গেছে নাকি? আচ্ছা, জয়ে ঠান্ডা লাগলে জয়টাকে এবার শক্ত করতে হবে, গরম করতে হবে নাকি? সবাই মিলে পারবো জয়ের দিনে দিতে? পারবো? আচ্ছা, আপনারা একবার ভেবে দেখুন তো, এই যে কমিটি বাবুরা সবাই বসে আছে, এরা সেই কাল থেকে কষ্ট করে যন্ত্রণা সহ্য করে গোবিন্দকে ডেকে 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 আসরটা শুকনো করে ফেলেছে। শুধু তাই নয়, মেঘটাকে সরিয়ে দিয়েছে। তাহলে আমরা এতজন মিলে একটু জয়ধ্বনি দিয়ে ভগবানের সিংহাসন দলিয়ে দিতে পারবো না? কি মা, পারবেন না? হবে তো? দেখি কিরকম পারে। সবাই বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। না না, হয়েছে তো ঠিক আছে, এইটাই মহিনিময় পর্যন্ত কি আটকে যাবে? আরো করতে হবে সবাই মিলে একসাথে। যার বাহু আছে তুলবেন, যার বাহু নেই তোলার দরকার নেই, ঠিক আছে? সবাই বলিয়া শ্রীমতী রাধা রানী কি, বাঁকে বিহারী লাল কি, রাধা মাধব কি, বল্লভ কি, এদিকের হলো কি। ওমা, হচ্ছে হচ্ছে, হবে না হবে না কি? জয় রাধে। একটা কথা বলি, আজকের এই যে রাত্রি, এই রাত্রিটা আজকে আমার শেষ দিন। অর্থাৎ এই রাত্রির পরে আমাকে আর আপনারা দেখতে পাবেন না। এখন আপনারা বলবেন যে বাবা তুমি যে বলে যাচ্ছ আজকে রাত্রি তোমার শেষ দিন, আর দেখতে পাবো না? হয়তো দেখবো কালকে সকালবেলা মোহিনী মোড়ে তুমি দাঁড়িয়ে আছো নাকি? কিন্তু কথাটা আমার না, কথাটা কার না? কথাটা হলো রাজা পরীক্ষিত। পরীক্ষিত বলছে আজকের রাত্রিটা আমার শেষ দিন, শেষ রাত্রি। আজকের রাত্রির পরেই আমি আর জীবিত থাকবো না। কেন না? আমার জীবনের যে অভিশাপ, আমার জীবনের যে শ্রেষ্ঠ অভিশাপ, 7 দিন 7 রাত্রি পরে আমাকে তক্ষক দংশনে মৃত্যুবরণ করতে হবে। তাহলে কি এমন অভিশাপ দিয়েছিল, কি এমন কর্ম করেছিল যে যার জন্য তাকে তক্ষক দংশনে মরতে হবে? না, আগে জানতে হবে এই পরীক্ষিতটা কে। পরীক্ষিত হলো ধর্মরাজ যুধিষ্ঠিরের নাতি। বাবার নাম হলো অভিমন্যু, মায়ের নাম উত্তরা। যখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তার দাপর লীলা শেষ করে তিনি বৃন্দাবন ছেড়ে গোলক বৃন্দাবনে চলে গেলেন, তখন ধর্মরাজ যুধিষ্ঠির মনে মনে ভাবলেন, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যখন চলে গেলেন, যিনি ধর্ম প্রতিষ্ঠা করলেন তিনি যখন চলে গেলেন, তাহলে আমরাও আর এখানে থাকবো না।
আমি এই হস্তিনাপুরের রাজত্বের দায়িত্ব দেব আমার একমাত্র নাতি পরীক্ষিত। পরীক্ষিতকে রেখে বল, যায় পরীক্ষিত এদিকে শোনো, আমি মহাপ্রস্থানে চলে যাব, তোমাকে দায়িত্ব দিচ্ছি পরীক্ষিত। এই জগৎ সংসার তুমি নিজে কোনোদিন অন্যায় করবে না, আর অন্যায় যে করবে তাকে তুমি ছেড়ে কথা বলবে না। অর্থাৎ তুমিও কোনোদিন অন্যায় করবে না, আর যদি কেউ অন্যায় করে তাকে ছেড়ে কথা বলবে না। একবার বোঝাবে, দুবার বোঝাবে, তিনবার বোঝাবে, যদি তাতেও না বুঝতে পারে তাকে অস্ত্র দিয়ে তুমি আঘাত করবে, যেমন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। দুর্যোধনকে 17 বার ধরে বুঝিয়েছিল, দুর্যোধন তুমি যেটা করছো ভুল করছো, তুমি পাণ্ডবদের জায়গা ফিরিয়ে দাও। কিন্তু দুর্যোধন অহংকারের বশবর্তী হয়ে চিৎকার করে বলে উঠেছিল, আমি যেটা করছি ঠিক করছে, বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী। সুচাগ্র মানে কি? ছোট্ট সূচ, যেটা মায়েরা সেলাই করে, সেই ছোট্ট সূচের অগ্রভাগে মাথাতে যতটা মাটি লাগবে ওই মাটিও দেব না বিনা যুদ্ধে। কিন্তু ভগবান তিনি কি করলেন? তিনি 17 দিন ধরে বুঝিয়ে 17 দিনের মাথায় বললেন, তোমার এত যুদ্ধ করার শখ, তোমাকে আমি এতদিন ধরে বলছি ওদের তুমি জায়গা জমি সম্পত্তি ফিরিয়ে দাও, তুমি দিলে না। তোমার এত যুদ্ধের শখ না, কালকের এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে তোমার যুদ্ধের স্বাদ আমি ঘুচিয়ে দেব। তাই ভগবান শ্রীকৃষ্ণ 18 দিনের মাথায় যুদ্ধের স্বাদ ঘুচিয়ে দিয়েছিল। তদ্রূপ পরীক্ষিত, তোমাকে একটা কথা বলি, তুমি নিজে কোনোদিন অন্যায় করবে না, তুমি অন্যায়কারীকে প্রশ্রয় দেবে না। এই কথা বলে ধর্মরাজ যুধিষ্ঠির মহাপ্রস্থানের পথে চলে গেলেন। কিন্তু পরীক্ষিত এই কথা রাখতে পারলেন না। কেন না? পরীক্ষিতের উপর ভর করেছিল আমাদের যে কলিযুগ চলছে, এই কলিযুগের যে মহারাজ, সেই কলি মহারাজ। পরীক্ষিত একদিন কি করলো? হস্তিনাপুরে রাজত্ব করতে করতে তার মনে হলো যে আমরা কিছুদিনের জন্য ইন্দ্রপ্রস্থে চলে যাই, ঘুরে আসি। ওমা হঠাৎ ঘুরে এসে ঘুরতে গিয়ে দেখছে যেখানে তো সাজানো বাগান আছে, সুন্দর ফল ফুলের গাছ আছে, তাহলে আমার এই রাজত্বটাকে এই হস্তিনাপুরে না রেখে এই ইন্দ্রপ্রস্থে আনলে কেমন হয়? এখন যেই হবে সেই কাজ। কিন্তু ওখানে একটা সমস্যা হয়ে গেল কি না, ইন্দ্রপ্রস্থে একটা সাপ বাস করতো যার নাম তক্ষ। একটা সাপ বাস করত। যখন ইন্দ্রপ্রস্থে তার সম্পত্তিটাকে বাড়ানোর চেষ্টা করলো, অর্থাৎ তার রাজত্ব ভাগটা ওখানে আনার চেষ্টা করলো, সেই মুহূর্তে তক্ষকে সে হাত জোড়ো করে বলছে, পরীক্ষিত তুমি আমাকে তাড়িয়ে দেবে? তোমার দাদু ধর্মরাজ যুধিষ্ঠির আমাকে এখানে ভূমি দান করেছিলেন, আমি আমার স্ত্রী পুত্র পরিবার পরিজনদের নিয়ে বসবাস করি। পরীক্ষিত দান করা ভূমি তুমি কেড়ে নিও না, তাহলে তোমার যে অমঙ্গল হবে। আমাকে তুমি একটু ঠাঁই দাও, আমি আমার স্ত্রী পুত্র নিয়ে কোথায় যাব? কিন্তু সেদিন পরীক্ষিত সহ্য করেনি তার কথা। পরীক্ষিত সেদিন কি করলো? চিৎকার করে বলল, আমি তোমাকে এখানে থাকতে দেব না, তোমাকে যেতে হবে। তুমি কোথায় যাবে আমি জানি না, আমার এই জায়গা থেকে, আমার এই ভূমি থেকে তোমাকে দূরে চলে যেতে হবে। ভক্তিমতী মা বাবা, এই জগৎ সংসারে আমরা অনেকেই দেখি ভূমি দান করার পরেও ভূমি কেড়ে নেয়। অনেকেই আছে ভূমি দান করার পরেই ভূমি কেড়ে নেয়। কিন্তু এটা যে কত বড় অপরাধ, এই অপরাধের শাস্তিটা কি, সেটা আমরা পরীক্ষিতকে দেখলেই লক্ষ্য করি। সেদিন তক্ষক যাবার সময় একটা কথা বলে গেল, পরীক্ষিত তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ, আমি চলে যাচ্ছি। শোনো পরীক্ষিত, আমি জীবনে কাউকে কোনোদিন ক্ষতি করিনি, কাউকে কোনোদিন দংশন করিনি, কারো আমার জন্য মৃত্যুবরণ হয়নি। আমি যদি প্রথম কোনোদিন কাউকে দংশন করি, সেই দিন আমি তোমাকেই দংশন করব।
আমার দংশনে তোমাকে সেদিন মৃত্যুবরণ করতে হবে। একদিন রাজা পরীক্ষিত কি করলো? হরিণ শিকার করতে বনের মধ্যে প্রবেশ করলো। যখন হরিণ শিকার করতে বনের মধ্যে প্রবেশ করেছে, প্রচন্ড গরমে তার গলাটা শুকিয়ে গেছে, পিপাসায় ক্লান্ত হয়ে পড়ছে, চিৎকার করে বলছে, কে আছো? এই জমি জঙ্গলে কোথাও কেউ আছো? আমাকে কৃপা করে একটু জল দান করবে। আমার যে গলা ফেটে যাচ্ছে, আমি যে প্রাণে মারা যেতে চাই, আমি বাঁচতে চাই, আমাকে কৃপা করে একটু জল দান করবে। কেউ কি আছো? একটু জল দান করে না, কেউ কি আছো? কিন্তু আমার কে জল দান করবে গভীর জঙ্গলের মধ্যে? গভীর জঙ্গলের মধ্যে কে জল দান করবে? হঠাৎ এদিক ওদিক লক্ষ্য করে দেখলো যে বনের মধ্যে একটা পর্ণকুটি দেখা যাচ্ছে। বনের মধ্যে একটা পর্ণকুটি দেখতে যাচ্ছে। ছুটতে 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 সেখানে যেই প্রবেশ করেছে, আমি জঙ্গলে যা দেখছে এক মণিবর, শ্রমিক মণি ধ্যানস্থ অবস্থায় বসে আছে। ধ্যানস্থ অবস্থায় বসে আছে। পরীক্ষিত গিয়ে বলছে, মণিবর, আমাকে কৃপা করে একটু জল দান করবেন। আমার যে গলা ফেটে যায়, আমি যে প্রাণে মারা যাব, একটু জল দান করবেন মণিবর, কৃপা করে একটু জল দান করুন না। কিন্তু মণিবর কোনো কথা শুনতে পেলেন না। কেন না? মণিবর ওই হরি পাদ পদ্মে তার সমস্ত ইন্দ্রিয় অর্পণ করে দিয়েছে, সমস্ত ইন্দ্রিয় অর্পণ করে দিয়েছেন। আর শ্রবণ হলো একটা ইন্দ্রিয়, তাই মণিবর কিছু শুনতে পেলেন না। কিন্তু অনেকক্ষণ ডাকার পরে যখন মণিবর কোনো কথা বললেন না, কোনো উত্তর দিলেন না, সঙ্গে সঙ্গে পরীক্ষিতের মধ্যে ক্রোধ জাগরিত হলো। পরীক্ষিতের মধ্যে ক্রোধ জাগরিত হলো আর ক্রোধে বশবর্তী হয়ে বলল, আমি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা পরীক্ষিত, আমি জল চাইছি, জল দিচ্ছে না, আমাকে অপমান করছে। আমি শুধু একটু জল চাইছি, জল দিচ্ছে না, আমি শ্রমিক মণিকে খুন করব। এই কথা মনে করে শ্রমিক মণির সম্মুখে ঠিকটা যে তুলেছে, তার ধর্মটাকে নষ্ট করার জন্য কলি মনে তাকে আরো কৃপা করছে। সঙ্গে সঙ্গে পরীক্ষিত বলছে, না 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 না, আমি অত সহজে একে মারবো না, একে আমি অপমানে ফেলবো। এই বলে ওই শ্রমিক মুনি যেখানে ধ্যানস্থ অবস্থা ছিলেন, তার পাশেই পড়েছিল একটা মৃত সর্প। সেই মৃত সর্পটাকে তীরের অগ্রভাগে তুলে শ্রমিক মুনির গলায় মালার মতো পরিয়ে দিয়েছে। আর যখনই মালার মতো পরিয়ে দিয়েছে, যখন ধর্মটা নষ্ট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বলি মহারাজ হাসতে হাসতে চলে যাচ্ছে, চিৎকার করে বলছে, পরীক্ষিত এবার তুমি নিজেকে সামলাও। আর যখনই কলির প্রভাবটা নষ্ট হয়েছে, সঙ্গে সঙ্গে রাজা পরীক্ষিত হাতটা জড়ো করে বসে পড়েছে। মণিবর, ও মণিবর, আমার দ্বারা যে অপরাধ হয়ে গেল, আমি যে অন্যায় করে ফেললাম মণিবর, আমি যে অন্যায় করে ফেললাম, আমি যে অন্যায় করলাম এর শাস্তি যেন আমি পাই। বুদ্ধিমতী মা বাবা, আমরা হলে কি করতাম? আমরা হলে দেখতাম যে চারপাশে মানুষজন দেখছে কি না। যদি কেউ দেখেনি, কোনো ক্যামেরা লাগানো নেই, তাহলে আমরা আর নিজেকে অপরাধী ভাবি না, মনে করি আমি যেটা করলাম ঠিক করলাম, আমি কোনো অপরাধ করলাম না। কিন্তু একবারও ভাবি না যে ভগবান তার সবসময় সিসি ক্যামেরাটা দিয়ে রেখেছে। আমরা অন্যায় করছি, মনে করছি আমাকে কেউ দেখেনি, অথচ যখন আমার উপর অন্যায় হচ্ছে তখন বলছি ভগবান কি দেখতে পাই না? ভগবানের কি চোখ নেই? ভগবান কি কৃপা করতে জানে না? তাহলে যখন আমি অন্যায় করলাম, তখন একবার ভাবলাম না ভগবান কি দেখতে পায় না? সেটা ভাবছি না। অথচ আমার উপর যখন অন্যায় হচ্ছে, তখন মনে করছি ভগবান কি দেখতে পায় না? কিন্তু ওই যে বলে ধর্ম কথা বলে, এটা আমরা হলে করতাম, কিন্তু পরীক্ষিত করেনি। পরীক্ষিত সেখানে হাত জোর করে বলল, মণিবর, আমি অন্যায় করে ফেললাম, অপরাধ করে ফেললাম, এই অপরাধের শাস্তি যেন আমি পাই। এই কথা বলে বিষণ্ণ বদনে চলে গেল। পরীক্ষিত চলে যাবার কিছুক্ষণের মধ্যে শ্রমিক মণির পুত্র সিংহমণি যেই ওই পর্ণকুটিরে প্রবেশ করেছে, অমনি তার বাবাকে দেখে থরথর করে কাঁপছে, বলছে, পিতা, তোমার গলায় মৃত সর্প, কি এমন পছন্দ আছে?
এই জগৎ সংসারে কি এমন পাপী আছে, দুরাচারী আছে, যে কিনা আমার পিতা ধ্যান ভঙ্গ করার জন্য, আমার পিতাকে তার ধর্মচ্যুত করার জন্য তার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে। আমি তাকে অভিশাপ দেব, এই বলে কমণ্ডল থেকে জল তুলে যায়। এই জগৎ সংসারে যে স্পর্ধা করেছে এরকম, যে পছন্দ আমার পিতা গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে, আমি তাকে অভিশাপ দিলাম আগামী 7 দিনের মধ্যে তার সর্প দংশনে মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। আর যখনই অভিশাপ দেওয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে শ্রমিক মুনির ধ্যানটাও ভেঙে গেল। হ্যাঁ রে বাবা, তুই কাকে এরকম অভিশাপ দিলি? কেন বাবা? যে ওই তোমার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছিল। শ্রমিক মুনি ধ্যান করে জানতে পারলেন তিনি অন্য কেউ না, পরীক্ষিত। হ্যাঁ রে বাবা, এই যে গোটা বিশ্ব সংসারের রাজা পরীক্ষিত, তুই না ব্রাহ্মণ সন্তান, তোর না গলায় আছে 9টা সুতোর পৈতে, তার মধ্যে পৈতের একটা 9টা সুতোর মধ্যে একটা সুতোর অর্থ হলো ক্ষমা করা, কৃপা করা, কৃপা দৃষ্টিতে দেখা। তুই তাকে ক্ষমা করতে পারলি? তুই যে ব্রাহ্মণ কুলের কুলাঙ্গা, চল রাজা পরীক্ষিতের কাছে চল। এইভাবে টানতে 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 যে যখন নিয়ে এসেছে রাজা পরীক্ষিতের রাজ দরবারে, দেখছে রাজা পরীক্ষিত বিষণ্ণ বদনে বসে আছে, বিষণ্ণ বদনে বসে আছে। মহারাজ, আপনি ক্রোধের বশবর্তী হয়ে আমার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছিলেন, আর সেই সর্প দেখে আমার পুত্র অভিশাপ দিয়েছে যে আগামী 7 দিনের মধ্যে আপনার সর্প দংশনে মৃত্যু হবে। ওমা, আমরা হলে কি করতাম? যে আমাকে যে অভিশাপ দিল তাকে ছেড়ে কথা বলবো, হাতের সামনে যা পাবো লাঠি নিয়ে ছুটতে যাব, মারতে যাব। কিন্তু পরীক্ষিত বলছে না 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 না, এতে আপনার সন্তানের কোনো দোষ নেই। আসল কথা হলো আমার যে অপরাধ, আমি যে অপরাধ করেছিলাম তার শাস্তিটা আপনার সন্তানের বদন থেকে প্রকাশ পেয়েছে। আমি তো বড় ভাগ্যবান যে আমি জানতে পেরে গেলাম যে আমার এই জগৎ সংসারে মাত্র আমার আয়ু 7 দিন। 7 দিন পরে আমি আমার আসল ঘরে প্রবেশ করতে পারবো। ভক্তিমতী মা ও বাবারা, শুধু রাজা পরীক্ষিত না, এই জগতে আমরা যতজন আছি, যত মানুষ আছি, আমাদের প্রত্যেককে ওই 7 দিনের মধ্যেই যেতে হবে। তার জন্য ওই একটা পদে শ্লোক দেয়া আছে, কি রইবি যদি সামলে সামলে তাহলে তোর মঙ্গল হবে, তাহলে তোর মঙ্গল হবে। মঙ্গল হলে তোর বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে বাড়িতে তোর লক্ষ্মী আসবে, সেই লক্ষ্মী এলে তোর সুখ হবে। আর সেই সুখে তুই যদি গোবিন্দকে ভুলে যাস তাহলে রাহু তোকে গ্রাস করবে, রাহু তোকে গ্রাস করবে। তোমার কথাটা সাধারণ হলো, এর মধ্যে তত্ত্ব আছে। বলছে রইবি যদি সামলে চল। রইবি মানে রবিবার, সামলে চল মানে সোমবার, তাহলে তোর মঙ্গল হবে মানে মঙ্গলবার। মঙ্গল হলে তোর বুদ্ধি বাড়বে মানে বুধবার, বুদ্ধি বাড়লে বাড়িতে লক্ষ্মী আসবে মানে লক্ষ্মীবার বা বৃহস্পতিবার, লক্ষ্মী এলে তোর সুখ হবে মানে শুক্রবার। আর সেই সুখে তুই যদি গোবিন্দকে ভুলে যাস তাহলে রাহু তোকে গ্রাস করবে মানে শনিবার। তাহলে আমাদের এই 7 দিনের মধ্যেই যেতে হবে। কে 8 বছর, কে 80 বছর, কে 1 বছর, কে 100 বছর, প্রত্যেককেই 7 দিনের মধ্যেই যেতে হবে। 7 দিন পরে 8 দিনের মধ্যে কেউ যাবে না, তাই না? তা পরীক্ষিত মনে মনে ভাবছে তাহলে আমাকে যখন এই 7 দিনের মধ্যেই যেতে হবে, আমি বুঝতে পেরে গেলাম আমাকে তক্ষক অভিশাপ দিয়েছিল যে সে আমাকে দংশন করবে। আর এখানে শ্রমিক মুনির পুত্র সিংহী মুনি আমাকে অভিশাপ দিয়েছে 7 দিনের মধ্যে আমাকে সর্প দংশন করবে, তাহলে এই তক্ষকে দংশনে আমাকে মৃত্যুবরণ করতে হবে। আচ্ছা এবার বলো তো, আমাকে যখন 7 দিনের মধ্যেই মারা যেতে হবে, তাহলে আমি মারা যাবার পরে আমি যে রত্ন মালাটা পরে আছি, যে রত্ন মুকুট পরে আছি, যে পোশাক পরিধান করে আছি, এই সব কি আমার সঙ্গে দেবে? দেবে না, সমস্তটাই খুলে নেবে, আমার সিংহাসন থেকে আমাকে তাড়িয়ে দেবে।
যাবার সময় এক চিলতে সাদা বসনই আমাকে দেবে, অন্য কিছু দেবে না। তাই যখন সাদা বসনটাই আমাকে দেবে, তাই আমি সমস্ত কিছু খুলেই ওই সাদা বসনটাই পড়বো। ভক্তিমতী মা বাবারা, আমাদেরও শেষ জীবনে আমরা যতই দামি দামি গয়না অলংকার করি না কেন, যতই দামি দামি পোশাক করি না কেন, আমাদের শেষ দিনে ওই এক চিলতে সাদা বসনটা দেবে, অন্য কিচ্ছু দেবে না। পরীক্ষিত মনে মনে ভাবলো, তাহলে এই সাদা বসন করে আমি কোথায় যাব? নিজের বিবেককে প্রশ্ন করলো, আর বিবেক উত্তর দিল, শোনো পরীক্ষিত, তুমি এই 7 দিনের জন্য কোন একজন মহা ভাগবতের কাছে যাও, মহা জ্ঞানী মানুষের কাছে যাও, যে কিনা তোমাকে বলে দেবে যে এই 7 দিন ধরে তোমার কি করা উচিত। যখন বিবেক উত্তর দিল, পরীক্ষিত কি করলো? মনে মনে ভাবলো, আমার তো এই দেহটা পচা দেহ, এ দেহের কোনো দাম নেই। আজ যখন প্রাণ বেরিয়ে যাবে, কালকে যখন আগামীকাল আসবে, বাসি হয়ে যাবে, দেখবে পচা গন্ধ বেরোচ্ছে। তাই আমি কি করব? আমার গোবিন্দের নাম করতে করতে যাব, আর আমি ওই মহান ভাগবতকে বুঝবো। কেন? তার কারণ হচ্ছে একটাই, মাটির দেহ মাটি হবে, পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই, এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই। মাটির দেহ মাটি হবে, পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই। শিল্পী প্রতিমা গড়ে, ঘর মাটিতে দয়াল তেমন মানুষ করে, রাতে মাসেতে দয়াল রাতে মাসেতে, শিল্পী যেমন প্রতিমা গড়ে, কেমন মানুষ গড়ে, রক্ত মাসেতে দয়াল রক্ত মাসেতে, শিল্পী যেমন প্রতিমা গড়ে, ঘর মাটিতে দয়াল কেমন মানুষ করে, রাতে মাসেতে দয়াল রাতে মাসেতে, গড়ে ঘর
যেমন মানুষ গড়ে রক্তে মাংসে দয়া রক্তে মাংসে যাবার বেলা একটি কথা বলবে সবাই হরি চারজন কান্ধে করে বাঁশের দোলায় চড়ি যাবার বেলায় বলবে সবাই বলবে হরি হরি চারি বেলাতে কণ্ঠে বলে বাজে গলায় করি যাবার বেলা একটি কথা বলবে সবাই হরি চারজন কান্ধে করে বাঁশের দোলায় চড়ি যাবার বেলায় একটি কথা বলবে সবাই হরি চারি বেলাতে কণ্ঠে বলে বাজে গলায় করি সবাই প্রভাত দেবে না সবাই কি বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই সবাই গৌর হরে হরে রাম রাম হরি হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে এবারে পরীক্ষিত যখনই হাঁটছে হঠাৎ যেন পেছনে কেউ বলে উঠলো, এই যে মহারাজ পরীক্ষিত। যেই পরীক্ষিতকে ডেকে উঠেছে পেছন থেকে দেখছে একজন মানুষ তাকে ডাকলো, যার শরীরে একটা বসন পর্যন্ত নেই, গাল ভর্তি দাড়ি, মাথা ভর্তি চুল, গোটা শরীরটা ধুলো জর্জরিত। ভক্তিমতী মা বাবারা যে এইরকম মহান ভাগবত হয় তাদের এইরকমই অবস্থা হয়। তারা নিজের পোশাক দেখে না, নিজের সাজগোজ দেখে না, তাহলে সেই মহান ভাগবত না, সেই মহান ভাগবত কোন সাধারণ ভাগবত নয়। তিনি হলেন ব্যাসদেব মুনির পুত্র শুকদেব গোস্বামী। তিনি ডাকলেন, পরীক্ষিত এদিকে এসো। পরীক্ষিত এসে বলছে, আপনি আমার নাম জানেন? নাম জানবো না? আমি এই জগতের প্রত্যেকের নাম জানি। করে জানেন না? আমি গোবিন্দকে সদা সর্বদা ভজনা করি, তো গোবিন্দ আমার বদনে সেই নামটাই এনে দেয়। শোনো পরীক্ষিত, তুমি এই রাজপ্রাসাদ ছেড়ে এই জায়গায় কেন এসেছো আমি জানি না। আগামী 7 দিনের মধ্যে তোমার দংশনে, সর্পদংশনে মৃত্যু হবে। তুমি প্রশ্ন করছো যে এই 7 দিন ধরে তোমাকে কি করতে হবে। তাহলে আপনি ঠিকই ধরেছেন, আপনি ঠিকই ধরেছেন। এবার বলুন তাহলে, যখন জেনেই গেলেন তাহলে 7 দিন সময় আমাকে কি করতে হবে? পরীক্ষিতকে বলছেন, শোনো পরীক্ষিত, এখানে দেখো তো এত মানুষজন কি করছে, হরি নাম শুনছে, কৃষ্ণ নাম শুনছে। তাহলে এরা যা করছে তোমাকে কিন্তু এত কিছু কষ্ট করার পরও কেউ বাঁচাতে পারবে না। কেন না? জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে? কেউ অমর নেই, মৃত্যু অবশ্যম্ভাবী। আর সেই মৃত্যু অবশ্যম্ভাবী বলেই গোবিন্দ আমার নিজে পর্যন্ত তার দেহটাকে ত্যাগ করেছিল। শোনো পরীক্ষিত, তোমাকে যেটা করতে হবে, এরা যেটা করছে এই যখন তোমাকে করতে হবে, কি করতে হবে না? 7 দিন ধরে তোমাকে ভাগবত শ্রবণ করতে হবে। আচ্ছা, ভাগবত যে শ্রবণ করবো, হরি কথা যে শ্রবণ করবো, আচ্ছা মুনিবর আমাকে বলে দিন তো, এই হরি নাম যে শ্রবণ করবে এর মাহাত্ম্য। তুমি মাহাত্ম্য জানতে চাইছো? তুমি এর শক্তি জানতে চাইছো? না না মুনিবর, আমি জানতে চাইছি না। আগত কলিযুগের মানুষ, তারা প্রত্যেকটা কাজ, যে কোনো কাজই করুক না কেন, তারা প্রত্যেকটা কাজে লাভ খুঁজবে। তাহলে এই যে হরিনাম তারা শ্রবণ করবে, তারা তো এতেও লাভ খুঁজবে।
তাহলে অবশ্যই আমাকে বলুন, সেই রকম একটা লীলা আমাকে শ্রবণ করান, যাতে আমি জানতে পারি এই হরি নামে শুনলে কি হয়, হরি নামের মাহাত্ম্য কি, হরি নামের শক্তি কতটা। সেই দিন রাজা পরীক্ষিতকে যে ঘাটে বসে ওই হরিনাম শ্রবণ করিয়েছিল ব্যাসদেব মুনির পুত্র সুখদেব গোস্বামী, সেই ঘাটটার নাম হলো দশাশ্বমেধ ঘাট। সেই ঘাটে বসে রাজা পরীক্ষিতকে হরিনামের মাহাত্ম্য কি, হরিনাম করলে কি হয়, হরিনামের শক্তি কি, সেই তত্ত্ব তিনি আলোচনা করছেন একটা লীলার মধ্যে। শোনো রাজা পরীক্ষিত, এখন একদিনে কি হয়েছে, নারদ মুনি, ভগবান নারায়ণ তিনি শয়নে আছেন, শিশনাগ মাথায় ছাতা ধরে আছে। আর নারায়ণ কি করেছে, গোলক বৃন্দাবনে গিয়ে ভগবানকে বলছে, ও দয়াময়, শোনো দয়াময়, আমি একটু তোমার কাছে গুণকীর্তন করি। বলে গুণকীর্তন করবে, তো করো। আজকে নারদ মুনি গুণকীর্তন করছে কিভাবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে আস্তে। আচ্ছা মা, একটুখানি যদি হরি নাম নারদ মুনি কি একা করবেন, আমরা একটু করতে পারবো না? হবে হবে হবে, সমস্যা নেই তো। আচ্ছা বলি, একটু হাতে করতালি দিয়ে হবে, কষ্ট হবে না তো? না না, মায়ের যন্ত্রণা হবে না তো? হবে তো? তাহলে সবাই মিলে করবো, হ্যাঁ সবাই মিলে। হরে কৃষ্ণ সবাই, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে আস্তে আস্তে। ওমা, অনেকে দেখছি হাতে করতালি দিচ্ছে, আবার অনেকে দেখছি হাতটা এত ভারী হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ, হাত এত ভারী হয়ে যায়, হবে হবে কি? মনে জোশ মানে শক্তি আনতে হবে। কেন? তাই এই নামের মধ্যে নামীকে নামাতে হবে, তাই তো? তাহলে সবাই মিলে করছেন, কিছু আমি বুঝতে পারছি, তাও যেন ঠিক হওয়ার মতো হচ্ছে না। আচ্ছা এবারে আমার সমস্ত যন্ত্রপাতি বন্ধ থাকবে, আমি প্রথমে হরিনামটা করব, তারপরে আপনারা পরের বারটা করবেন, ঠিক আছে? সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই এদিকে বল হচ্ছে। জয় রাধে জয় রাধে। ওমা মুড়ি ভাজা হচ্ছে, না না, পাখি তাড়াচ্ছে। ও পাখি দাঁড়াচ্ছে। আচ্ছা ঠিক আছে, এইভাবে তাড়িয়ে দিন, যেন গোবিন্দ পাখি যেন তাড়িয়ে ফেলবেন না, ঠিক আছে? সবাই মিলে করবো, সবাই কেউ বাদ দেবেন না, ঠিক আছে? হচ্ছে যখন ভালো করে হবে, তাই না? সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব বলো গৌরনিতাই 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 জয় গৌরনিতাই জয় গৌরনিতাই 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 জয় গৌরনিতাই বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব গৌরহরাই গৌরনিতাই গৌরনিতাই জয় গৌরনিতাই গৌরাঙ্গ মহাপ্রভু কি না সামনের দিকটা হলো এদিকে কি হলো গো? বৃষ্টি হচ্ছে আবার নাকি বলো নাকি হাওয়া হচ্ছে হ্যাঁ ওমা বলে ঝলসা লেগেছে জয় রাধা ঠিক আছে আপনারা প্রস্তুত ছিলেন এবার হবে তো সবাই শ্রীমতী রাধা রানী কি ভাগ্যে বিহারী লাল কি মদন গোপাল কি এদিকে হলো কি না না আজকে নারদ মুনি তো ভগবানের চতুর্দিকে ঘুরে ঘুরে হরিনাম করছিল এখন ভগবান উঠে পড়ে বলছে তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি না কেন প্রভু না তুমি হরিনাম করো ঠিক আছে কৃষ্ণ নাম করো আমার নাম করো ভালো কথা তা তুমি আজকে এইভাবে আমার চারপাশে বনবন বর্ণ করে ঘুরছো কেন আর তোমাকে দেখতে কি আমার মাথা ঘুরছে বলে প্রভু তোমার কি মাথা ঘুরবে তুমি তো গোটা জগৎ সংসারকে ঘুরোতে পারো হ্যাঁ না না প্রভু তোমাকে টুপিটা পরাবে কে তুমি তো সবাইকে টুপি পরাতে পারো তাই না এই জগৎ সংসারে তোমার মতো তো রাজনীতিবিদ কেউ নেই এই জগৎ সংসারে তোমার মতো তো ছলনাময় কেউ নেই এই জগৎ সংসারে তোমার মতো ভগবানও কেউ নেই আচ্ছা তোমার আমার গুণকীর্তন করছো না কি করছো আমি জানি না এখন বলো তো নারদ মুনি তুমি এইভাবে হরি নাম করছো কেন না প্রভু আমার বড় সাজ জেগেছে কি সাজ জেগেছে প্রভু আমি একটু ওই মর্তধামে যেতে চাই কেন না আমি একজন জ্ঞানী ভক্ত খুঁজতে চাই জ্ঞানী ভক্ত হ্যাঁ প্রভু একটু জ্ঞানী ভক্ত খুঁজবো তা তুমি যখন খুঁজবে তাহলে তোমাকে আমি আর বারণ করবো না তুমি জ্ঞানী ভক্ত খুঁজতে যাও এবারে নারদ মুনি কি করেছে ভগবানের আশীর্বাদ নিয়ে ভগবানের অনুমতি নিয়ে বিনা যন্ত্র গান করতে করতে যাচ্ছে কি বলছে জয় নারায়ণ শ্রী নারায়ণ জয় নারায়ণ শ্রী নারায়ণ নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম জয় নারায়ণ শ্রী নারায়ণ জয় নারায়ণ শ্রী নারায়ণ নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ শ্রী কি যেন হচ্ছে না একটা ওখানে কি একটা হচ্ছে ওমা ওদিকে হচ্ছে না ওদিকে হচ্ছে না এখন নারদ মুনি কি করেছে পূর্ব দিকে গেছে দেখতে পেল না পশ্চিমে গেছে দেখতে পেল না দক্ষিণে গেছে দেখতে পেল না আর উত্তর দিকে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে বলছে আচ্ছা ওদিকে একটা লাইনটা কেন বলো তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না না এইখানে তো কথা হচ্ছে না এখন নারদ মুনি উত্তরে গিয়ে বলছে ওই লাইনটা কিসের যাচ্ছে মানুষ যে সারিবদ্ধভাবে যাচ্ছে কি কেন যাচ্ছে আমাকে তো জানতে হবে নারদ মুনি কি করেছে গুটি গুটি পায়ে গিয়ে ওই সারিবদ্ধ যে মানুষ যাচ্ছে তার পেছনে পেছনকে বলছে আচ্ছা বলো তো তোমরা কোথায় যাচ্ছ বলো তোমরা কোথায় যাচ্ছ না আমাদের এখানে একজন দানি ভক্ত আছে একজন দানি রাজা আছে দানি রাজা
আচ্ছা সেই দানি রাজা কি দান করে? কি আবার দান করবে? যে যা চাইবে তাকে তাই দান করে দেবে। বলে টাকা পয়সা, বলে টাকা পয়সা তো চাইবেই। তা তুমি কি জন্য যাচ্ছ? না আমার মেয়ের বিয়ে হবে, গয়নাগাটি টাকা পয়সা লাগবে, এখন রাজা মশাইয়ের কাছে যাব, গয়নাগাটি নেবো, টাকা পয়সা নেবো, খাবার দাবার সবকিছু নিয়ে ফিরে আসো। তুমি এত দান নেবে? না না, তোমার তো লোভে তো সীমা নেই, তুমি এত দান নেবে? বলছে আমার তার কি বলি তোমাকে, বলো তো। নারদ মুনি মনে মনে ভাবছে এই কথা শুনে যে তাহলে এমন রাজা, এমন দানি মানুষ এখানে আছে, আমাকে তো দেখতে হবে। এবারে সেই কথা মনে করে নারদ মুনি গুটি গুটি পায়ে সবার পেছনে গুটি গুটি পায়ে যাচ্ছে। আর সেখানে যেই পৌঁছে গেছে, অমনি রাজাকে যেই তার দর্শন করেছে, চমকে রাজা। এ তো কোনো সাধারণ রাজা নয়, এটা একজন পরম ভক্ত, এ তো জ্ঞানী ভক্ত। নিজের করে করে দান করছে, নিজের হাতে করে দান করছে। আমি তো দেখতে পাচ্ছি ব্রাহ্মণ চন্ডাল কাউকে বিচার করছে না, সবাইকে দান করছে। আচ্ছা, আর একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে যদি কোনো ধার্মিক ব্যক্তি আগে যায়, তাকে আগে দান দিচ্ছে। তাহলে আমাকে তো জানতে হবে, আমাকে তো আমার ভগবানকে জানাতে হবে। আমি তো এরকম ভক্ত দেখিনি কোনোদিন। দয়াময়, আমি এমন দানি প্রভু দেখি না, এমন দানি প্রভু দেখি না, এমন দানি প্রভু দেখি না, এমন দানি প্রভু দেখি না। এবার চন্ডাল ব্রাহ্মণ কোনো বিচার নাই, এমন দানি প্রভু দেখি না, এবার চন্ডাল ব্রাহ্মণ কোনো বিচার নাই। এমন দানি প্রভু দেখি না। তাহলে এই যে দানি ব্যক্তি এখানে আছে, আমার ভগবান মনে হয় জানে না। আর তিনি যদি জেনেও থাকেন, তিনি আমাকে এই লীলার মধ্যে প্রবেশ করাবেন বলে তিনি প্রকাশ করেননি। তাহলে আমাকে আমার ভগবানকে খবর দিতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে আমার ভগবানকে খবর দিতে গেলে এখান থেকে চলে যেতে হবে কোথায়? গোলক বৃন্দাবনে। গোলক বৃন্দাবনে যেতে হবে। তাই নারদ মুনি কি করলো? ছুটিতে ছুটিতে নারদ ঝুঁকে যা ছুটিতে ছুটিতে নারদ বৈকুণ্ঠে আইলো, ছুটিতে ছুটিতে নারদ বৈকুণ্ঠে আইলো, সম্মুখে 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 নারায়ণকে দেখিতে পাইল, সম্মুখে নারায়ণকে দেখিতে পাইল, নারায়ণ নারায়ণ। কি ব্যাপার নারদ, তুমি এত আনন্দিত কেন? প্রভু খবর আছে। বলে কার খবর? আমার খবর না তোমার খবর? আরে প্রভু খবর আছে, তোমারও নাই আমারও নাই। কার খবর জানো প্রভু? আমি মর্তধামে গিয়েছিলাম, মর্তধামে গিয়েছিলাম, মর্তধামে গিয়েছিলাম, মর্তধামে গিয়েছিলাম, আমি দেখে গেলাম, মর্তধামে গিয়েছিলাম, আমি দেখে গেলাম, মর্তধামে গিয়েছিলাম। ভালো করে বলো কি বলতে চাইছো? না না, তোমার কথা আমি বুঝতে পারছি না, ভালো করে বলো কি বলতে চাইছো। প্রভু বুঝতে পারছো না? আমি তো তোমার কাছ থেকে অনুমতি নিয়েছিলাম। বলে হ্যাঁ নিয়েছিলে। তুমি কোথায় গিয়েছিলে? না প্রভু, তোমার অনুমতি নিয়ে আমি মর্তধামে গিয়েছিলাম। তারপরে কি হলো? তারপরে কি হলো? না প্রভু, ওই মর্তধামে গিয়ে কি করলাম জানো? একজন ভক্ত আমি ঠিক খুঁজে পেলাম।
একজন ভক্ত আমি খুঁজে পেয়ে গেছি। ভক্ত? কেমন ভক্ত? আস্তে 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 জয়নিতাই, খালি গল্প দেখেছো, সারা জীবন গল্প করছো, গল্প মেটে না। অনেক দিনের পর দেখা হয়েছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, জয় রাধে। এবারে বলছে তা ভক্তটা কেমন? না, প্রভু প্রভু গো আমি দেখে এলাম নয়ন ভরি, ও সে করেছে না দুগর জুড়ি। কি বলতে চাইছো? প্রভু, আমি এক ভক্ত দেখে এলাম, যে ভক্ত কিনা নিজের বলে কিছু করছে না, নিজের মনে করে কিছু রাখছে না, তিনি সদা সর্বদা দান করে যাচ্ছেন। তাই প্রভু ভালো করে শোনো, আমি দেখে এলাম নয়ন ভরি, করিছে দান দুগর জুড়ি। আর কি করছে জানো প্রভু? বলে কি করছে গো? চণ্ডাল ব্রাহ্মণ না করে গো চণ্ডাল ব্রাহ্মণ না করে গো চণ্ডাল ব্রাহ্মণ কোনো বিচার করছে না। না প্রভু, নিজের করে করে দান করছে, চণ্ডাল ব্রাহ্মণ কোনো বিচার নেই। আচ্ছা নারদ কি দান করছে আমাকে একটু বলতে পারবে? প্রভু কি দান করছে জানো? তবে শোনো প্রভু, যে বাজা কিছু তার কাছে সবই সদাই মুখে হরিনাম সংকীর্তন, সদাই মুখে হরিনাম সংকীর্তন। আমি এমন দানি প্রভু দেখি না, প্রভু দেখি না, এটা চণ্ডাল ব্রাহ্মণ কোনো বিচার প্রভু দেখি না, হরি 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 প্রভু দেখি না, হরি হরি হরি
নিজের করে করে দান করছে, যে যা চাইছে তাই দিচ্ছে, আবার ব্রাহ্মণ চন্ডাল কোনো বিচার নেই প্রভু। তবে এর মধ্যে একটা কথা আছে, বলে কি কথা গো? না প্রভু, ওই ব্রাহ্মণ চন্ডাল তো মানছে না, উপরন্ত যদি কোনো ধার্মিক ব্যক্তি যায় তাকে সবার আগে দান দিচ্ছে, অর্থাৎ ধার্মিক ব্যক্তিকে কোনো কষ্ট করতে হচ্ছে না, সে গেলেই দান দিয়ে দিচ্ছে। বলো কি? তাহলে আমাকে নারদ একটা কাজ করো তো, তুমি আমাকে ধার্মিক ব্যক্তি সাজিয়ে দাও, তুমি হবে আমার পিতা, আমি হব তোমার সন্তান। বলে প্রভু, তুমি এই জগৎ সংসারের পিতা, তুমি জগৎ সংসারের পিতা, তুমি হবে কিনা আমার সন্তান, আমি হব তোমার পিতা। কেন না তোমাকে আমি বলে রেখেছি যে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাহলে ভক্তই যখন আমার সবকিছু, তো তুমি আমার শ্রেষ্ঠ ভক্ত, তাহলে তোমাকে তো আমার বাবা হতেই হবে, তোমাকে আমার বাবা হতে হবে। এই বলে নারদমণির কাছে যেই বসেছে ভগবান আমার, আর নারদমণি কি করছে? ভগবানকে সাজিয়ে দিচ্ছে কিভাবে? কাঁধে ভিখার ঝুলি, অঙ্গে নামাবলি, অঙ্গে নামাবলি, বলে কেন না? তুমি তো নিজে হরি, তুমি হরি হরি করে যাচ্ছ কেন? তুমি নিজে হরি, তুমি হরি হরি করে যাচ্ছ, তুমি রাধে কৃপা করো বলছো, এটা তাহলে মানলাম, কিন্তু তুমি নিজে যখন হরি, তুমি হরি হরি করলে কেন? বলে নারদ, তোমার মাথায় যে এত ঘি পাতলা আছে আমি জানতাম না। হ্যাঁ, তুমি ভালো করে এখানে বেঁধে বলো তো, আমি নিজে হরি ঠিক আছে মানলাম, কিন্তু এখন তো আমি হরি, এখন আমি একটা ভক্ত, একটা ধার্মিক ব্যক্তি। আচ্ছা নারদ, গঙ্গা জলে তো সমস্ত দেবদেবীর পূজা হয় নাকি গো? হয় তো, গঙ্গা জলে সমস্ত দেবদেবীর পূজা হয়। তাহলে এবার বলে তো গঙ্গা পূজা কোন জলে হবে, কে বলতে পারবে? খালি গল্পটা দেখেছো সেখানে? আচ্ছা বলো, গঙ্গা জলে সমস্ত দেবদেবী পূজা হয়, গঙ্গা পূজা কোন জলে হবে? হ্যাঁ, আগে কলের জলে গঙ্গা পূজা হবে? হ্যাঁ, ঠাকুর মশাই রাখবে তো? আজ তো রাখবে। বলে শোনো, গঙ্গা জলে সমস্ত দেবদেবীর পূজা হয়, কিন্তু গঙ্গা জলেই গঙ্গা পূজা হবে কখন? যখন মা গঙ্গাকে প্রতিমা রূপে প্রতিষ্ঠা করে পূজা করা হবে, তখন কিন্তু গঙ্গা পূজাই লাগবে গঙ্গা জলটা। তা না হলে তিনি কি করেন? তিনি তো স্রোতস্বিনী প্রবাহিনী, তাই তো?
শোনো না রো, আমি নিজে হরি ঠিক আছে, কিন্তু আমি এখন তো হরি না, এখন আমি ধার্মিক ব্যক্তি। বলে প্রভু সবই তো ঠিক আছে, কিন্তু সামনে লাইনটা দেখেছো? ভগবান বলছে নারদ এই লাইনের শেষ প্রান্তে যদি দাঁড়াই তাহলে আমার 3 থেকে 4 দিন লাগবে ওই রাজার কাছে যেতে, কিন্তু আমি কিভাবে রাজার কাছে যাবো বলো? তখন নারদ মুনি বলছে কৃপাময় তুমি, লীলাময় তুমি, লীলা করবে তুমি, তুমি লীলা করবে, তুমি লীলাময়, তুমি বুঝবে, আমি জানবো কি করে? আমি বলতে পারবো না। তখন নারদ যে এই কথা বলেছে, তখন ভগবান বলছে থামো 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 থামো। আমি ওই রাজার কাছে যাবো না, রাজাকে এখানে টেনে আনবো। মানে চুম্বক তো নিজে কোনোদিন যায় না, চুম্বক কি করে লোহাকে টেনে আনে, তদ্রূপ আমি দেখো এখানে দাঁড়িয়ে রাজাকে টেনে আনবো। এই বলে ভগবান আমার চিৎকার করে দিয়েছে, রাজা নহ রাজা নহ, রাজা নহ, যেই রাজা নহস বলে চিৎকার করে উঠেছে, সঙ্গে সঙ্গে রাজা নহস থরথর করে কেঁপে উঠল। ভক্ত ভগবানের যখন দর্শন হলো, ভক্ত ছুটতে 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 এসে ভগবানের চরণতলে আছাড় খেয়ে পড়েছে। কি নাম বাবা তোমার? তুমি থাকো কোথায়? তুমি এসেছো কিভাবে? তুমি আমার নাম জানলে কিভাবে? শোনো, আমার নাম হলো হরি ঠাকুর, আমি দানের জন্য এসেছি, আমাকে কিছু দান তোমায় দিতে হবে। আর আমি তোমার নামটা কোথায় জানলাম জানো? এখানে গোটা জগৎ সংসারে যত ভক্ত আছে সবাই তোমার গুণকীর্তন করছে, তোমার মতো ভক্ত নাকি পৃথিবীতে নেই। তাই আমি তোমার ওইখান থেকে নামটা জানলাম, তোমার নাম রাজা নহস তো? আচ্ছা বাবা কি নাম, কি দাম নেবে তুমি বলো তো? আজকে আমি এখনো দান দেওয়া শুরু করিনি, তুমি যা চাইবে আমি তাই দেবো, বলো তুমি কি দান চাইবে? সঙ্গে সঙ্গে ছোট্ট বালকটা বলে উঠলো, আমি তো দান নেব, কিন্তু তোমাকে আগে প্রতিজ্ঞা করতে হবে। প্রতিজ্ঞা করতে হবে? হ্যাঁ, আমি তোমার এই এত বড় জায়গা থেকে আমি প্রতিজ্ঞা করতে হবে তোমাকে, যে তুমি যে দান আমাকে দেবে সেটা কোনোদিন তুমি স্পর্শ পর্যন্ত করতে পারবে না। তবে ঠিক আছে, সাক্ষী থাকুক আকাশ বাতাস, সাক্ষী থাকুক ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলে, এই ব্রাহ্মণ যে ভূমি, যে বস্তু, যে জায়গা করিবে গ্রহণ, সেই বস্তু কোনদিন হবে না বর্ষণ। হবে না আমি প্রতিজ্ঞা করে ফেলেছি, বলো তুমি কি দান চাও বলো? শোনো মহারাজ, তুমি তো প্রতিজ্ঞা করেছো তোমার এই এত বড় রাজপ্রাসাদ থেকে, এত বড় জায়গা সম্পত্তি থেকে আমাকে কি দেবে জানো? ভালো করে শোনো, দান দেহ তুমি 3 হাত ভূমি, দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি। শোনো হে মহারাজ,
হাত ভূমি নেবার জন্য? কেন একটু বড় জমি নেওয়া যায় না? তুই ওইটুকুনি সামান্য 3 হাত জমি নিয়ে কি করবি? তুই আমার রাজ এই যে সিংহাসন আছে এটা নিয়ে নিতে পারিস, রাজ পলঙ্ক নিতে পারিস, এই যে রাজপ্রাসাদ এটা নিতে পারিস, এত কিছু সব তুই নে না, তোর কোনো চিন্তা নেই। বলে শোনো রাজা, না না রাজা লোভ না ইয়ে দান, রাজা লোভ নাই দা, না না রাজা লোভ না ইয়ে দান, রাজা লোভ নাই দা, 3 হাত ভূমি করো হে গোলা, 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 যদি নাহি দাও এ দানে আমারে, 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 চলিয়া যাইব আপন আগারে, চলিয়া যাইব আপন আগারে, চলিয়া যাইব আপন আগারে, চলিয়া যাইব আপন আগারে, সবারে কহিব দানের কথা, সবারে কহিব দানের কথা, সবারে কহিব দানের কথা, সবারে কহিব দানের কথা, না রাখিলে তুমি শপথের মান, রাখিলে তুমি সকলের মান। তুমি দান চাইলাম দান দেবে না, সব দেবে। আমি সবারে গিয়ে দানের কথা বলে দেবো, তাই ভালো করে শোনো রাজা, কি দেবে জানো? আমায় দেহ দান, দেহ দান, দেহ দান, দেব দান, দেহ দান, দেহ দান, দেব দান, দেব দান, দেহ তোমাদের মনপ্রাণ, দেব দান, দেব দান, দেহ তোমাদের মনপ্রাণ। আমায় দেব দান, দেব দান। ঠিক আছে বাবা, ঠিক আছে। তুই যখন দান চাইছিস 3 হাত ভূমি, ও আমি তোকে দিয়ে দেবো, চাপ নেই। তা তুই কি নিজে মেপে নিবি না আমাকে মেপে দিতে হবে? ওমা যেই বলেছে তুই কি নিজে মেপে নিবি, পেছন থেকে নারদ মুনি বলছে ওই ভুলটা তুমি করো না, ওই ভুলটা করো না। ওই ভুল করা মানে তোমার একদম সারে সর্বনাশ হয়ে যাবে। বলে কেন? না এই যে তুমি কাকে তুমি দান দিচ্ছ জানো, এর অভ্যাস খুব খারাপ। তুই একবার ওই বলি মহারাজের কাছে গিয়েছিল, বামন অবতার, সেখানে গিয়ে ছোট ছেলে তো বড় মাথায় ছাতা নিয়ে যাচ্ছে, দেখে যেন মনে হচ্ছে পর্বত ছুটছে। তো বলি মহারাজের কাছে গিয়ে বলছে, এই যে বলি মহারাজ, আমাকে 3টে পা রাখার মতো জায়গা দেবে? তো বলি মহারাজ মনে করলো তাহলে কোনো চিন্তা নেই, ছোট ছেলে 3টে পারে কি হবে, সামান্য একটু। তো তুই যেখানে পারিস 3টে জায়গা, 3টে পা রাখার মতো জায়গা তুই নিয়ে নি। এখন বলি মহারাজ আনন্দ করে বলে ফেলেছিল, কথাও দিয়েছিল তুই যেখান থেকে নিবি তুই নিয়ে নে। আমার যেই বলেছে 3টে পা রাখার মতো জায়গা তুই নিয়ে নে, সঙ্গে সঙ্গে কত বড় দেহ তৈরি করলো। একটা পা রাখলো স্বর্গে, আরেকটা পা রাখলো মর্তে মানে পৃথিবীতে, আরেকটা পা রাখলো কোথায়? বলে আর একটা পা সৃষ্টি হলো কোথায়? তাই তো, আর একটা পা সৃষ্টি হলো কথা। বলে সেটা কোথায় হয়? ভগবানের নাভি পদ্ম থেকে একটা পা সৃষ্টি হয়, যেটা দেখতে পদ্ম ফুলের মতো, যে পদ্ম ফুলেতে ওই সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বসিয়ে রেখেছে, তাই তো। বলছে ওই পাটা রাখবো কোথায়? তখন বলি মহারাজ বলছে অন্য কোথাও রাখতে হবে না, আমার মাথায় রেখে দাও। আর মাথায় রাখতে বলে এমন সর্বনাশটা করলো, একদম তলাতল শুরু করে পাতালে পৌঁছে গেছে। তাহলে তুমি যদি পাতালে না পৌঁছাতে চাও, নিজে মেপে দাও, একে মাপতে দিও না, ঠিক আছে? তখন রাজা মহেশ বলছে ঠিক আছে শোনো, এই 1, এই 2, এই 3, এই 3 হাত দৈর্ঘ্য, এই 1, এই 2, এই 3 হাত প্রস্থ। তাহলে 3 হাত দৈর্ঘ্য, 3 হাত প্রস্থ, এই যে জায়গাটা, ভিতরেরটা তোর, বাইরেরটা আমার। বলছে রাজা তুমি তো শুধু মাপটা দিলে, কই দাগ তো দিয়ে দিলে না, কই দাগ তো কেটে দিলে না। বলে দাগ কেটে দেবো? বলে না না না, সমস্যা নেই, সমস্যা নেই, আমি কেটে নিচ্ছি। এই বলে ভগবান আমার ছোট্ট বালকের বেশ ধরে আছে তো, কি করলো? দেখিতে দেখিতে ব্রাহ্মণ দণ্ডি কাটিলে, দেখিতে দেখিতে ব্রাহ্মণ কাটিলে, দেখিতে দেখিতে ব্রাহ্মণ দণ্ডি কাটিলে, দেখিতে দেখিতে ব্রাহ্মণ দণ্ডি কাটিলে। অন্তরের কথা রাজা কিছু না বুঝিলে, অন্তরের কথা রাজা কিছু না বুঝিলে, অন্তরের কথা রাজা কিছু না বুঝিলে, অন্তরের কথা রাজা কিছু না বুঝিলে। নাম নামের মিলন হবে, নাম
এবার দাগ কাটা হয়ে গেছে। এখন রাজা নহুষ মনে মনে ভাবছে যে এই ছোট্ট বালকটা এই 3 হাত জমিনে কি করবে, আমাকে জানতে হবে। এই কথা মনে করে যে পিছনে ঘুরে যে দেখছে সেই বালক নেই। সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, রাজা নহুষ, শোনো রাজা নহুষ, তুমি আমাকে যে ভূমি দান করেছো, তুমি প্রতিজ্ঞা করেছো ওই ভূমি তুমি কোনোদিন স্পর্শ করবে না। শোনো রাজা নহুষ, যদি তুমি এই ভূমি কোনোদিন স্পর্শ করো, যদি তুমি ওই ভূমির মধ্যে কোনোদিন প্রবেশ করো, তোমার সর্বনাশ হয়ে যাবে। তোমার মৃত্যুর পরে তোমার আত্মার মুক্তি হবে না, তোমাকে বসতে হবে ওই নরকে। তার কিছুদিন পরে দিন যায় বছর যায় করে করে বার্ধক্যে পরিণত হয়েছে রাজা নহুষ। আর আমরা কি করি মা, বার্ধক্যে বশবর্তী হয়ে আমরা অনেক কিছুই ভুলে যাই, আমরা অনেক কিছুই ভুলে যাই। আজকে রাজা নহুষ এক গভীর রজনীতে বলছে, দয়াময়, আর কত দয়াময়, আর কত পারি করো গো পরেরি দয়া, পরেরি দয়া, আর করো ভগবানেরই দয়া, পারেরই দয়া। তুমি পারে তোমার চরণ খুঁজি, দয়াময় বলো দিদি কবে মোর হবে দয়া, দিদি কবে মোর হবে, সবাই কবে মোর হবে দয়া, দিন কবে মোর হবে, বলো দিন কবে মোর হবে দয়া, দিদি কবে মোর হবে। বলো দিন কবে মোর হবে দয়া, দিন কবে মোর হবে। কিন্তু বার্ধক্যের বশবর্তী হয়ে রাজা নহুষ কি করলো, একদিন সে ভুলে গেল। আর ভুলে গিয়ে কি করলো, ব্রাহ্মণে দিয়া দান না রাখিল বচন, ব্রাহ্মণে দিয়া দান না রাখিল বচন, ভূমির উপরে লালন করে পদার্পণ, ভূমির উপরে লালন করে পদার্পণ, এখন রাজা মশাই ভুলে গিয়ে সেই ভূমির উপর পা দিয়ে ফেলেছে। আর ভগবান তিনি কি করেন, ওই যে আগেই বলেছিলাম ভগবান সব সময় তার সিসিটিভি ক্যামেরাটা দিয়ে রেখেছে। আর ভগবান যে দেখতে পেয়েছে কি বলছে, ছি ছি রাজা ই করিলে, ছি ছি রাজা ই করিলে, ছি ছি রাজা কি করিলে, ছি ছি রাজা কি করিলে, এমন করো কেন করিলে, এমন করো কেন করিলে, ভূমির উপরে রাজন করে পদার্পণ, ভূমির উপরে রাজন করে পদার্পণ। ওমা ভূমির উপর পা দিয়ে ফেলেছে। আর ভগবান বলছে ছি 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 ছি, রাজা তুমি নিজে প্রতিজ্ঞা করলে যে তুমি কোনোদিন স্পর্শ করবে না, তুমি ব্রাহ্মণ বৈষ্ণবকে রাখলে, সাক্ষী রাখলে, এই গোটা জগৎ সংসারকে তুমি সাক্ষী রাখলে, আর আজকে তুমি সেখানেই পা দিয়ে ফেললে। সঙ্গে সঙ্গে দৈববাণী করলো, ভগবান আমার, শোনো রাজা নহুষ, তুমি আমাকে কথা দিয়েছিলে ওই ভূমির মধ্যে তুমি স্পর্শ করবে না, প্রবেশ করবে না। আজকে বার্ধক্যের বশবর্তী তুমি স্পর্শ করলে, প্রবেশ করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার মৃত্যুর পরে তোমার আত্মা কোনোদিনও স্বর্গে পৌঁছাতে পারবে না। তোমাকে নহুষ
শোনো নহস, তোমাকে তোমার আত্মার সঙ্গে, অর্থাৎ তোমার যখন দেহ ছেড়ে প্রাণটা বেরিয়ে যাবে, তোমাকে নরকে যেতে হবে, নরকে যেতে হবে, নরকে যেতে হবে। যে এ কথা দৈববাণী হয়েছে, রাজা নহস হাতটা চুলো করে বসে বলছে, আমার তো ভুল হয়ে গেল, আমার তো অন্যায় হয়ে গেল। আচ্ছা, আমার কি অন্যায়ের কোনো ক্ষমা নেই? বলো না দয়াময়, আমার কি অন্যায়ের কোনো ক্ষমা নেই? ও দয়াময়, বলো না। শোনো নহস, তোমার এই যে অন্যায় করেছে, একটা সুযোগ আছে, ভালো করে শোনো। পুত্রের যদি থাকে হরি চরণে মতি, পুত্রের যদি থাকে হরি চরণে মতি, সেই পুত্র দ্বারা তুমি শীঘ্র পাবে মুক্তি। সেই পুত্র দ্বারা তুমি শীঘ্রই পাবে মুক্তি। নহস, তুমি মুক্তি পাবে মৃত্যু কালো করে, সেই পুত্র তোমার জন্য যদি নরমের যত